তো বন্ধুরা বাড়িতে অনেক কাজ হচ্ছে এখন, রান্না পুজো আসছে, তো যাদের রান্না পুজো আছে তারা লেট করতে পারবে। তো অনেক কাজ করে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। 11টা 8-এ ট্রেন, 7 হয়ে গেছে। ট্রেনটা পেলে ভালো, না পেলে আরও ভালো, অটো করে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের স্টেশনে যাওয়ার রাস্তাটা দুধারে কেমন জঙ্গল হয়ে আছে, সবারই ভয় লাগবে। এদিকে পেয়ারা গাছ, ওইদিকে আর চালতা গাছ, প্রায় রাস্তাটা জুড়ে যাচ্ছে। অনেক জায়গায় তো বাড়ি তো এখনও হয়নি। তো সাইবার ক্যাফে চলে এসেছি, ট্রেনটা পেয়ে গেছিলাম ভাগ্য করে। তো বাড়ি ফেরার পথে কি বৃষ্টি হচ্ছিল, এখানে ওখানে বসে বসে ওয়েট করছিলাম, কারণ আজ আমি ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোইনি। এখন কত বৃষ্টি হয়েছে, সবাই ছাতা মাথায়, আর আমি দোকানে বসে বসে ওয়েট করছি। তো বন্ধুরা এসে গেছি, এখন বেজে গেছে 2:30। অনেক সাইবার ক্যাফ ঘুরলাম, শেষমেশ হলোই না, ফর্ম ফিল আপটা করতেই পারলাম না। আজকে লাস্ট ডেট ছিল, আমার তো সব কাজ লাস্ট ডেটেই করতে হয়। আসলে আমি অনেকবার ফোন থেকে চেষ্টা করেছিলাম, হয়নি, তারপর সাইবার ক্যাফে গেলাম। অনেক সাইবার ক্যাফে গিয়েছি, হলোই না, কি জানি কি প্রবলেম হচ্ছে। সব কাজ একা একা করি তো, কিছু হয়তো ভুলভাল হয়েছে, প্রবলেম হয়ে গেছে। আজকে এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারলাম না। আর আমি মনে করি যে প্রবলেম যখন আছে সলিউশনও থাকবে। কলেজের আবার হেডকোয়ার্টার আছে, সেখানে আমাকে যেতে হবে। কিছু যে প্রবলেমগুলো হচ্ছে জানাবো, যে আইডি পাসওয়ার্ড কিছুতেই আসছে না, কি ভুল করেছি, আবার মনে হচ্ছে এক্সট্রা করে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এত বৃষ্টি হয়েছে আজকে, খানিকটা ভিজেও গেছি, অনেক জায়গায় দাঁড়ালাম। ভেবেছিলাম কিছু কিনবো না, টাকাটা যেমন আছে তেমন থাকবে, কিন্তু আসার পথে একটা স্কুল ছিল, আর বাচ্চাটা দেখি হেঁটে হেঁটে আসছে। আমি বলি, হেঁটে যাচ্ছিস, কত দূরে বাড়ি? তো বললো অনেক দূরে বাড়ি। আর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, খানিকটা ভিজেছি, খানিকটা এখানে ওখানে দাঁড়িয়েছি। রাস্তায় একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল, স্কুল থেকে ফিরছিল, বললো ওর কাছে টাকা নেই। আমার কাছে খুচরো নেই, ভাবলাম কি দেব, তো ওই জন্য একটু টক দই কিনলাম। দিদি বলেছিল টক দই আনতে, মনে ছিল না, তো ওর দিকে মনে পড়লো, তো একটু টক দই নিলাম। তো আবারও অনেক জোরে বৃষ্টি আসছে, আর ভিডিও করার জন্য আমার মোবাইলটাও ভিজছে। 100 টাকা ফাইনালি খুচরো করলাম বাচ্চাটার জন্য, আর একটু টক দই নিয়েছি, 200 টক দই। ঠিক আছে, হ্যাঁ। তো বাচ্চাটাকে দেবো বলে টাকাটা খুচরো করলাম, কিন্তু কাকিমা বললো যে টাকা নেই, তুই পরে এসে দিয়ে যাবি। তো বাচ্চাটাকেও টাকাটা দিতে পারলাম না, বাচ্চাটা হেঁটে হেঁটে চলে গেল। আমি ভেবেছিলাম বাচ্চাটাকে দেবো 10-20 টাকা। অন্যদিন আমার কাছে অনেক খুচরো থাকে, আজকে একটুও খুচরো নেই, আর বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি কিছু করতে পারলাম না। আমার কিন্তু এসব দেখে খুব কষ্ট হয়, সত্যি বলছি। বেশি ভিডিও করবো না, বৃষ্টিটা খুব পড়ছে, আমার মোবাইলটা খুব ভিজছে। ও মা, এখানে তো তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা চলে এসেছে মোগলাইটা এনেছিল আমার দিদির বর। খুব ভালো লাগছিলো সন্ধ্যাবেলা। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আগে তাড়াতাড়ি মোগলাইটা খেয়ে নিই, নাহলে বাবা আসলে আমাকে খেতে দেবে না, যেহেতু আমি মোটা, তো সবাই আমাকে রোল মোগলাই খেতে দেয় না। তো দিদির বরে আসতেই দিদি আমাকে তাড়াতাড়ি ডেকে দিল, আমি তাড়াতাড়ি আগে ফাগে খেয়ে নিচ্ছি, সবার আগে, কারোকে খেতে দিইনি। তো আজকে দিদির বরের বার্থডে ছিল, ওই জন্য এটা হলো। আর ওবেলা আমি দই এনেছিলাম, সেটাও এখন একটু খেয়ে নিই, খালি খাই করছি আজকে আমি। বাবা বকাছ, কে বকাছ? বকাছে কে কার বলতেছে, কে কার বলতেছে? তোর মাকে দিতে হবে। খেয়েছিস না? ফোনটা নে কানে দেবে।
শুধু হাত খানি ফাঁকা বসে আছিস ভাই ছিল তো বাড়িতে খাবারের সময় আমার জীবনে আর কি আছে বলো তাই না বল না খেয়ে খেয়ে আমি কত রোগা হয়ে গেছি না খেয়ে খেয়ে আমি কত রোগা হয়ে গেছি আমি আমি খেয়ে দিয়ে নি